তা আমরা এরকম একজন লিডার কথা শুনবো যিনি নিজেকে আস্তে আস্তে করে আপডেট করে আজকে আপলাইন ভিন কাজ করছে, নিজেকে এমন একটা কনফিডেন্স লেভেল নিয়ে এসেছে যে আমি একাই 100। আপনি কি এরকম লিডার হতে চান? ভাই হতে চান? ভাই আমাকে বলে গতকালকে ওনা একটা প্ল্যান দিলাম যে বস কাজ যেহেতু করবেন করার মধ্যে করেন, তাহলে আপনি 1 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে শুরু করেন। উনি আমাকে বললো যে হ্যাঁ এটা চমৎকার প্ল্যান, এবং চমৎকার একটা বিষয়। তাহলে এই চমৎকার বিষয় এখন কি করতে হবে যে কেউ আমাকে আপাতত হেল্প করে। কি হেল্প করে? যদি আমাকে কেউ 1 লাখ টাকা দেয়, আমি 6 মাসের মধ্যে তাকে আমি এটা পরিশোধ করে দিব। তো ওনাকে আমি বললাম এটা খুবই চমৎকার একটা ফিডব্যাক, তাহলে আপনিও কি করেন 6 মাস পরে এই প্ল্যান নিয়ে কাজ করেন। তাহলে কেউ কালকে টাকা দিতে হবে না, রাইট? দিতে হবে বলেন, ওনার টেনশন নাই, যে দিব তার কোনো টেনশন নাই, রাইট কি না? চমৎকার বিষয় না? তো চলুন আমরা এরকম আপলাইন ভিন একজনের কথা শুনবো যিনি কাজ করছে। আপনারাও কিন্তু এরকম একটা মানসিকতা তৈরি হবে তার কথা শোনার মাধ্যমে। আমরা ডেকে নিচ্ছি সুমাইয়া পারজানা কি স্টার দেন প্লিজ। ওয়েলকাম জানাচ্ছি। আমরা কথা দেব তাকে প্লিজ। কথা চলবে, কথা চলবে, কথা চলবে। জাস্ট কথা বলতে 3 মিনিট যে আপলাইন ভিন কাজ করতে হবে এবং করে কিভাবে কাজ করব আমরা। জি, এই মুহূর্তে অপশনাল একজন ব্যক্তি, অপশনাল নাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলাম হায়দার লিডারকে আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি সেই ব্যক্তিকে যে ব্যক্তি কিনা আজকে আমাকে ডিরেকশন কোম্পানিতে ইনভাইট করেছিল। আমি মূলত একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি, তার পাশাপাশি ডিরেকশন কোম্পানিতে বিজনেস করছি। তো আমার ডিরেকশনের জার্নিটা ছিল আমার টিচারের মাধ্যমে। আমি আজের ইসলাম স্যারের কাছে পড়তাম, তো সেই দিক থেকে কিউরিওসিটি জাগে যে ডিএক্সএল উনি কি করে। একজন টিচার যিনি ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্ট নিয়ে স্টুডেন্ট পড়াচ্ছে, এত ডিমান্ডিং সাবজেক্ট, উনি এগুলো ছেড়ে কেন সাবান টুথপেস্টের ব্যবসা করে, কি আছে সাবান টুথপেস্টের ভিতরে। তো সেই থেকেই মূলত কিউরিওসিটি থেকে স্যারকে জিজ্ঞাসা করা, স্যারের কাছ থেকে বিজনেস সম্পর্কে জেনে নেওয়া, ইভেন স্যারের প্রতি বিশ্বাস করে কোম্পানিতে জয়েনিং হওয়া। আজকে আপনারা এখানে অনেকে আছেন যারা কোম্পানিকে বিশ্বাস করে, কোম্পানিকে জাস্টিফাই করে আজকে ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করছেন। বাট আমার জার্নিটা কিন্তু কোম্পানির উপরে ছিল না, আমার বিশ্বাসটা ছিল ওই মানুষটার প্রতি, যে মানুষটা আমাকে ডিএক্সএন ইনভাইট করেছিল। মানে আমার কিউরিওসিটি থেকে মূলত আমি বিজনেসটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। তো যাই হোক, আজকে হয়তো আমার যিনি আপলাইন উনি হয়তো ডিএক্সএন থেকে ছুটিতে আছে, বিকজ অফ উনি সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গিয়েছে। বাট আমাকে উনি ডিএক্সএন কোম্পানির মতো এমন একটা প্ল্যাটফর্মে যিনি আমাকে ইনভাইট করেছে, এর জন্যই আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই সাথে দোয়া করি যেন স্যার অনেক ভালো কিছু করতে পারে এবং উনি যেন আবার ডিএক্সএন কোম্পানিতে ব্যাক করে। তো আমি মনে করি বিজনেসটা আমার, বিকজ অফ প্রতি মাসের 7 তারিখে যখন আমার আইডিতে বোনাস আসে, আমি কিন্তু 1 টাকা আমার আপলাইনকে দিই না। কিন্তু আমরা কেন যেন কাজ করার সময় অজুহাত দিই যে আমার তো আপলাইন নেই। বাট আমি মনে করি আমার তো আপলাইনের অভাব নাই, বিকজ অফ আমি যেদিন থেকে ডিএক্সএন কোম্পানিতে বিজনেসটা স্টার্টিং করেছি, তারপর থেকে আমি আসলাম হায়দার লিডারকে চিনেছি, আমি ওসমান গনি আরমান লিডারকে চিনেছি, শাহজাহান ননি লিডারকে চিনেছি। তো এরাই তো আমার আপলাইন, তাই না? তো আমার আপলাইনের প্রয়োজন নাই। স্যার উনি আমাকে এখানে ইনভাইট করেছে, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর যার জন্য আজকে আমি ডিএক্সএন কোম্পানিতে এজেন্ট, ইভেন আমি আরো ভালো পজিশন অ্যাচিভ করতে চাই। সো আপলাইন আপনাকে ইনভাইট করেছে, আপনারা কি এখানে কেউ আছেন আপলাইনকে ধন্যবাদ জানিয়েছেন? কেউ কি আছেন আপলাইনকে ধন্যবাদ জানিয়েছেন? সব সময় মন থেকে ধন্যবাদ জানাই, দিল থেকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ। আর কি কেউ আছেন যে আপলাইনকে ধন্যবাদ জানিয়েছেন? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, তো দেখেন যারা মূলত আপলাইনকে ধন্যবাদ জানিয়েছেন এরাই মূলত ডিএক্সএন কোম্পানিটাকে উপলব্ধি করতে পেরেছে, এরাই মূলত ডিএক্সএন কোম্পানিকে বুঝতে পেরেছে। আর যারা মূলত এখন পর্যন্ত আপলাইনকে ধন্যবাদ জানায়নি, আপলাইনের প্রতি আমরা খুবই ফেড আপ, যিনি আমাকে এইভাবে সহায়তা করেন, এইভাবে করে না। তো তারাই মূলত ডিএক্সএনকে এখন পর্যন্ত বুঝতে পারেনি। তো আপনাদেরকে প্রচুর ট্রেনিং করতে হবে। ট্রেনিং আপনার আমার বিজনেসের প্রাণ শক্তি, কোম্পানির শক্তি তো প্রোডাক্ট, আর আপনার আমার প্রাণ শক্তি ট্রেনিং। আমরা বলি আমাদের কাজ কি, কাজ আপনি ট্রেনিং করেন, প্রচুর ট্রেনিং করেন। লার্নিং আপনাকে এমন ভাবে করতে হবে, আপনার লার্নিং যত বেশি পাওয়ারফুল থাকবে আপনার আর্নিং ঠিক ততটাই পাওয়ারফুল থাকবে। তো তখন আর আপনার মনে হবে না যে আমার আপলাইন নেই।
আর আমার তো আপলাইন আছে, অনেক আপলাইন আছে। কারা আছে? আপনার মেন্টর যারা তারা আছে। সো আপনি একজনকে ফলো করেন, সেই অনুযায়ী এগিয়ে যান। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।